বন্ধুরা, আশা করি ভালো আছেন। কথা বলবো লোকাল এসইওর কিছু মিথ নিয়ে। আজকের এই ব্যাপারটা একটু জরুরি ছিল। এখানে বলা হচ্ছে দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট রিসিভ দ্য লোয়েস্ট কম্বাইন্ড স্কোর ইন দ্য ওয়ার্ল্ড। দিস আর দ্য ফ্যাক্টর দ্যাট মোস্ট অফ দ্য কন্ট্রিবিউটর্স থিঙ্ক ডোন্ট ইম্প্যাক্ট র্যাঙ্কিং মাচ অ্যাট অল। মানে এখানে 30 ফ্যাক্টর লোকাল এসইওর আছে, যেগুলো আমিও আলোচনা করেছি আমার সেশনে। তো এদের অ্যাকর্ডিং এরা একটা স্কোর দিয়েছে যে কতগুলো স্কোর, কি হয় কি বৃত্তান্ত, এখান থেকে 100 প্যারামিটারের মধ্যে কোনটার গুরুত্ব কতটুকু। তো এখানে কিছু কিছু ফ্যাক্টরের সাথে আমি একমত, আবার কিছু কিছু ফ্যাক্টরের সাথে একমত নয়। আমরা যদি আলোচনা করি আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলো কিভাবে এক্সপ্লেইন করছে। প্রথমে বলছে জিও ট্যাগ ফটো আপলোডেড টু দা জিএমপি। এটা বলতেছে জিও ট্যাগ জিএমপি তে আমরা যে ফটো আপলোড করেছিলাম, যেটা কিনা জিও ট্যাগ ছিল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এবং এর স্কোর ছিল মোটামুটি 36। মানে এটা কিন্তু একেবারেই করবেন না তা নয়। হ্যালো, মানে আমি এখানে বলছি মিথ, মানে সবাই এইটা ধারণা করে নিবেন না যে এইগুলো করার কোনো অর্থই নেই। এগুলো অবশ্যই করতে হবে, কিন্তু কথা হচ্ছে মানুষ ভেবে নেয় না যে জিও ট্যাগ ইমেজ দিলেই মনে হয় আমার লোকাল এসিও হয়ে যাচ্ছে। জাস্ট ওই ভাবনাটা যেন মাঝখান দিয়ে না আসে। ঠিক আছে। তবে অনেকেই মনে করে যে এখানে যে 30টা পয়েন্ট আছে, 30 আলাদা আলাদা সেগমেন্ট আছে, এই 30 সেগমেন্ট কোনো ইম্প্যাক্ট করে না। কিন্তু আমার কাছে মনে হয় না সবগুলো এরকম কোনো গ্রহণযোগ্যতা আছে। যেমন এটা জিবিপি ফটো, এটা ইম্প্যাক্ট করে, তবে তুলনামূলক অনেক কম, মানে যেটা কিন্তু চোখে দেখার মতো না। কিওয়ার্ড ইন জিবিপি ডেসক্রিপশন, এটার সাথে আমি একমত নয়। এরা বলতেছে এটা খুব একটা ইম্প্যাক্ট করে না। এটাও মনে হয় কত একটা স্কোর দেওয়া আছে। আমরা যদি এই যে আহ এখান থেকে যাই, জাস্ট 1 মিনিট, এই যে এখানে একটা লিঙ্ক করা আছে, আমরা যদি এখানে যাই কিওয়ার্ড ইন জিবিপি, এর মাত্র 11 স্কোর দিয়ে রাখছে, তাই না? তো আমার কাছে এটা যথেষ্ট গ্রহণযোগ্য মনে হবে না সবগুলা। তো আমরা আলোচনা করি এক এক করে। তো এখানে তারপরে কিওয়ার্ড ইন জিবিপি ডেসক্রিপশন, ডেফিনেটলি এটা আমরা করব, এটা অবশ্যই করতে হবে। আপনি জিও ট্যাগ ইমেজ আপলোড করেন আর না করেন, এই যে জিএমপি ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা ইনপুট করবেন একবার। কিওয়ার্ড ইন ওনার রেসপন্স টু দ্য রিভিউ, আপনি যে রিভিউতে রেসপন্ড করেন, মানে যারা আপনাকে রিভিউ দিচ্ছে তাদেরকে রেসপন্ড করেন, তাদেরকে আপনি যখন রিপ্লাই করেন, ঠিক আছে, রেসপন্ড করেন, তখন কি তার ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করার দরকার আছে? এটা দরকার নেই, এটা ঠিক আছে, এটা এদের কথা ঠিক আছে। সাম অফ দ্য ট্রানজেকশন আইডেন্টিটি আইডেন্টিফাই থ্রু, এটা কি? এটা জানি না এটা কি বলতেছে। ক্রেডিট কার্ড অর পেমেন্ট, আচ্ছা। পার্টনার মানে এই যে অনেক বিভিন্ন পেমেন্ট মেথোডোলজি থাকে না, যেমন যেসব বিজনেসের আপনার ইয়ে থাকে, কি বলে, যেমন হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসে তো যেখানে অলরেডি পেমেন্ট করা যায়, ওদের কথা বলতেছে যে আপনার এখানে যে পেমেন্ট মেথোডোলজি অন থাকবে, ওই যে নিচের থেকে আইডেন্টিফিকেশন একটা অপশন থাকে না একদম, যেটা বলেছিলাম আমি এসইও তে ইম্প্যাক্ট করে না, অ্যামিনিটিস আইডেন্টিটি এইগুলা একদম যে গুগল বিজনেস প্রোফাইলের নিচের দিকে, ওই ব্যাপারটা বলতেছে। যদি কোনো ভেরিফাইড আপনার ক্রেডিট কার্ড এখানে ইয়ে থাকে, তাহলে এটা র্যাঙ্কিং, এটা আসলে কোনো গুরুত্ব নেই, এটা আমিও বলেছিলাম। জিবিপি মেসেজিং ফিচার ইজ এনাবল, আসলে এটা এসইও তে গুরুত্ব বহন করে না, এটা জাস্ট কনভার্সনে গুরুত্ব বহন করে, এটাও ঠিক আছে এদের কথা। কিওয়ার্ড ইন গুগল কোশ্চেন অ্যান্সার, এটাও কোনো গুরুত্ব বহন করে না, এটার সাথে আমি একমত। ওই যে গুগল বিজনেস প্রোফাইলে যে কোশ্চেন অ্যান্সার সেশন আছে, মানে মানুষ আপনাকে কোশ্চেন করতে পারে, আপনি অ্যান্সার করতে পারেন, এখানে যে আপনাকে কিওয়ার্ড মেনশন থাকতে পারে, এটা কোনো গুরুত্ব না। এখানে ইন্টেন্ট বেস ব্যাপার এগুলা। কোয়ান্টিটি অফ কোশ্চেন আস্ক ইন গুগল কোশ্চেন অ্যান্সার, ডেফিনেটলি এটার কতটা কোয়ান্টিটি আছে, আমি এটার সাথে যথেষ্ট একমত নয়। কারণ কি, অবশ্যই একটা বিজনেস, বিজনেস ওয়ান মনে করেন এটাই, বিজনেস ওয়ান বিজনেস টু, এই বিজনেসে 100টা মানুষ কোশ্চেন করছে, 100টা মানুষ কোয়ারি করছে, আপনি 100টাকে অ্যান্সার দিবেন। আর এই বিজনেসে মানুষ 2জন মানুষ শুধুমাত্র কোশ্চেন করছে, এটা দ্বারা কি প্রুভ হয়? এই বিজনেসের ইন্টারাকশন বেশি হচ্ছে, ইন্টারাকশন বেশি হচ্ছে, এই জন্য তো মানুষ কোশ্চেন করতেছে তার সার্ভিস সম্পর্কে। তো ইন্টারাকশন বেশি, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আমি মনে করি, লিটল বিট। সো এখানে যে কথাটা বলতেছে কোয়ান্টিটি, কোয়ান্টিটির মতে আমি এদের সাথে একমত নয়, এটা মোটামুটি ভূমিকা পালন করে। মানে এরাও যে একমত নয় তা কিন্তু নয়, এরাও কিন্তু একটা স্কোর দিয়েছে, আমি এই লিস্ট আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব, এটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। জিবিপি বুকিং ফিচার ইজ এনাবল, এটা এসইও ফ্যাক্টর তো নয়, তবে আপনার কনভার্সনে হেল্প করবে, মানে বিজনেস ডেভেলপমেন্টে। আপনার যদি বুকিং সিস্টেম না থাকে, সাপোজ আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে? সো এটা তো রাখতেই হবে।
আর বিশেষ করে যেসব হোটেল রেস্টুরেন্ট টেকওয়ে বিজনেস যাদের আছে তাদের তো বুকিং রাখতে হবে, নাহলে বুকিং দিবে কেমনে? যে বুকিং দিবে নাকি? এটা তো সম্ভব না। কোয়ান্টিটি অফ ট্রানজাকশন আইডেন্টিফাই থ্রু ক্রেডিট কার্ড, ওই একই ব্যাপার। এই যে সরি, এটা হচ্ছে কোয়ান্টিটির ব্যাপার না, এটার সাথে এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরই না আসলে। তারপর হচ্ছে কোয়ান্টিটি অফ গুগল পোস্টেড, গুগলে ওই যে আপডেট সেকশনে যে পোস্ট করা যায় এটার কোয়ান্টিটি, এটার কোয়ান্টিটিটা মতলব রাখে না, তবে রেগুলার ম্যানেজমেন্টটা মতলব রাখে। এমন নয় যে আপনাকে রোজ 100টা করে রোজ 20টা করে পোস্ট দিতে হবে। ব্যাপার হচ্ছে রেগুলার আপডেট দেওয়া, আপনি আপনার ইউজারকে রেগুলার আপডেট দিচ্ছেন ওখানে। তবে হ্যাঁ, এখানে কিওয়ার্ড ফোকাস করে আপডেট গুলো দেওয়াটা বেটার, কারণ যেহেতু সার্চ ইঞ্জিন নিয়ে কাজ, এটা অবশ্যই কিওয়ার্ড ফোকাস করে রাখতে হবে। কিন্তু কোয়ান্টিটি এখানে কোনো মেজর ভূমিকা পালন করে না, যদি রেগুলার আপনার অ্যাক্টিভিটিটাই ইয়ে করেন। ট্রাস্টেড ফটোগ্রাফার, গুগল বিজনেস ভিউ ফটো, নো, এটা কোনো দরকারই নেই। ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে হবে, এটা সেটা বলছে, এগুলো কোনো দরকার নেই। পার্টিসিপেন্ট ইন অ্যাডওয়ার্ড, না, এটারও কোনো দরকার নেই। ঠিক আছে। গুগল কিওয়ার্ড ইন গুগল পোস্ট ডেফিনেটলি প্রয়োজন আছে এটার, এটা আমি প্রায়োরিটি দিই, কারণ এসইও মানেই কিওয়ার্ড গেম। হ্যাঁ, যদি এখন কিওয়ার্ডের ধারণাটা কমে যাচ্ছে, এখন ধারণাটা চলে আসতেছে ইন্টেন্ট, আপনি ইন্টেন্ট ফিল আপ করতে পারলে হচ্ছে। তবু এখনো আমরা মোটামুটি ওই ট্র্যাডিশনাল মেথোডোলজির বাইরে যেতেই পারি না হিসাব করলে। কোয়ান্টিটি অফ গুগল ভিডিও অন জিবিপি, কোয়ান্টিটি, ডেফিনেটলি কোয়ান্টিটিটা কোথাও মেজার করে না। যে কথাটা অনেক আগে থেকেই প্র্যাকটিস চলে আসছে, যে আপনার কন্টেন্টের কোয়ান্টিটি মেজার করে না। কত ওয়ার্ডের কন্টেন্ট লিখতেন, কয়টা ভিডিও দিচ্ছেন, কয়টা পোস্ট দিচ্ছেন, এটা মেজার করে না। মেজার করে হচ্ছে কোয়ালিটি, তাই না? তো ডেফিনেটলি এটাও আমি একমত এদের সাথে। কিওয়ার্ড ইন ইমেজ ফাইল নেম অ্যাক্রস ইন্টায়ার ওয়েবসাইট, এটা ডেফিনেটলি মেজার করে অন পেজ এসইওতে। ওয়েবসাইটের ব্যাপার যখন আসবে তখন আপনার ইমেজের ফাইল নেমটা চেঞ্জ করা উচিত। শুধুমাত্র ওয়াল টেকটা চেঞ্জ করি, যদিও শুধুমাত্র ওয়াল টেক অল্টারনেটিভ ট্যাগ চেক করলেই এনাফ, তবুও ফাইল নেমটা চেঞ্জ করবেন, কারণ একটা ইমেজের আইডেন্টিটি। গুগলে কিন্তু দেখবেন ইমেজ সার্চের একটা সেকশন আছে, তাই না? ইমেজ সার্চ, ভিডিও সার্চ, সার্চ র্যাঙ্কিং এর একটা সেকশন আছে। সো আমরা কেন কোনো সেকশনেই তো নিজেদেরকে আমরা বন্ধ রাখতে চাই না, সব সেকশনে আমরা র্যাঙ্কিং করতে চাই। প্রেজেন্সি অফ অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, এটা তো একই ব্যাপার। এই যে আপনার কোথায় জানি দেখলাম, বুকিং লিঙ্ক অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, তো একই ব্যাপার মনে হচ্ছে। এখন আপডেট হয়েছে, এটা মনে হয় অনেক পুরানো স্টাডি ছিল, 2023-24 সালের স্টাডি। ফ্রিকোয়েন্সলি অফ গুগল পোস্টেড, এটা তো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সলি করতে হবে, আপনাকে রেগুলার বেসিস করতে হবে, রেগুলার ম্যানেজমেন্ট। নাম্বার অফ বুকিং থ্রু জিবিপি বুকিং ফিচার, এটা কি? এটা বুঝি না। তারপর হচ্ছে প্রেজেন্সি অফ গুগল পোস্ট জাস্টিফিকেশন ইন দ্য লোকাল সার্চ রেজাল্ট, প্রেজেন্সি অফ গুগল পোস্ট জাস্টিফিকেশন আবার কি জিনিস? কি জাস্টিফাই করতে হবে এখানে? বুঝি না। মেবি আই এম নট শিওর কি বলতেছে এখানে। কোয়ান্টিটি অফ প্রোডাক্ট অফ জিবিপি, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর সরাসরি নয়, তবে আমি মনে করি একটা স্মার্ট গুগল বিজনেস প্রোফাইলে তার যতগুলো প্রোডাক্ট আছে তার সব প্রোডাক্ট আপলোড রাখা উচিত, আমি মনে করি এখানে। কারণ ফ্রিতে আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি কেন করবেন না? আর এখান থেকে যথেষ্ট কনভার্সনের সুযোগ আছে, যথেষ্ট আপনার গুগল বিজনেস প্রোফাইলে ইনরিচফুল কন্টেন্ট হওয়ার সুযোগ আছে। আমরা কিন্তু প্রথমেই একবার বলছি যে আপনি রিসোর্সফুল একটা কন্টেন্ট, গত গত যে সেশনটা ছিল আমরা ওখানে কিন্তু কথা বলছিলাম এটা নিয়ে, যে গুগল, নট অনলি গুগল বিজনেস প্রোফাইল, একটা ওয়েবসাইটের যদি রিসোর্সফুল থাকে, এন্টায়ার ওয়েবসাইটে যদি রিসোর্সে ভরা থাকে, সেই ওয়েবসাইটে র্যাঙ্কিং করে। তো আমি যদি মনে করেন আমি দারাজ কোম্পানির মালিক, তো আমি শুধু গুগল বিজনেস প্রোফাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বুদ্ধর মতো বসে থাকলাম, চলবে? দারাজ যে প্রোডাক্ট গুলো আছে সামা ওই প্রোডাক্ট গুলো যদি আমি, যদিও ইম্পসিবল এই ধরনের ই কমার্স সাইটের, কারণ হাজার হাজার প্রোডাক্ট ওদের, আর রেগুলারলি প্রোডাক্ট আপলোড হচ্ছে, কোনো প্রোডাক্ট একদম ডাউন হয়ে যাচ্ছে। তো নতুন নতুন প্রোডাক্ট এভাবে আপলোড করা, হাজার হাজার প্রোডাক্ট আপলোড করা জাস্ট ব্যয়সাধ্য। কিন্তু ছোটখাটো লিটল যেসব বিজনেসে 200, 300, 400, 500, 1000 পর্যন্ত প্রোডাক্ট আছে, তাদের প্রোডাক্ট গুলো তো গুগল বিজনেস প্রোফাইলে ইনপুট করলে গুগল বিজনেস প্রোফাইলটা কি পরিমাণ রিসোর্স হবে আপনি চিন্তা করে দেখেন। প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি 100 ক্যারেক্টারের ডেসক্রিপশনও দেন, আপনি চিন্তা করে দেখেন আপনার কি পরিমাণ কন্টেন্ট এর ভিতরে চলে আসবে। সো এই ব্যাপারটা অবশ্যই আমি গুরুত্ব দিয়ে দেখি। হুম, এরা কতটা গুরুত্ব দিচ্ছে জানি না। এই যে আমি ওই লিস্টটা দিলে বুঝতে পারবো। কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন অ্যাক্রস এন্টার ওয়েবসাইট, কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, এটা তো আপনারা সবাই জানেন। মেটা ডেসক্রিপশন কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, এটা জাস্ট আপনার সিটিআর বাড়ায়, সিটিআর বাড়ায়। সেটিং সার্ভিস এরিয়া ইন জিবিপি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটিং সার্ভিস এরিয়া মানে আপনি কোন এরিয়ায় সার্ভিস দিচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কোয়ান্টিটি অফ মেসেজ থ্রু গুগল মাই বিজনেস মেসেজিং, কোয়ান্টিটি নট
কোয়ান্টিটির প্রশ্নে আসলে এখানে এটা কোনো ভ্যালিড অপোনেন্ট না। তারপর কিওয়ার্ড ইন গুগল, কিওয়ার্ড ইন ইমেজ ফাইল নেম অন জিবিপি ল্যান্ডিং পেজ, ডেফিনেটলি এটা প্রয়োজন আছে। হ্যাঁ, এটা অনেক প্রয়োজন নেই, তবে মোটামুটি প্রয়োজন আছে। শুধুমাত্র ওয়ার্ল্ড একটা চেঞ্জ করলেই চলে। তবুও আপনারা যেহেতু স্মার্ট গাই, আপনারা সবাই ইমেজের ফাইল নেমটা চেঞ্জ করবেন, ঠিক আছে। ম্যাচিং গুগল অ্যাকাউন্ট ডোমেইন টু জিবিপি ল্যান্ডিং পেজ ডোমেইন, নো, ম্যাচিং গুগল অ্যাকাউন্ট ডোমেইন 2 GB, রাইট। মানে এখানে ডোমেইন বলতে কি বোঝাচ্ছে আমি জানি না, গুগল অ্যাকাউন্টের আবার কি ডোমেইন হয়। মনে হয় নামের কথাই বলতে চাচ্ছে এরা। গুগল অ্যাকাউন্টের যে নামটা, সেটা যেন আপনার বিজনেসের ল্যান্ডিং, না ল্যান্ডিং পেজের সাথেই ম্যাচ করতে হবে তা নয়, এটা আপনার বিজনেসের যে মেইন নেম, বিজনেস নামের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। কম্প্রিহেন্সিভ গুগল, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। কম্প্রিহেন্সিভ গুগল কোশ্চেন অ্যান্সার সেকশন উইথ অন সিলেট এফএকিউ, নো, এটার কোনো প্রয়োজন নেই। প্রেজেন্সি অফ এক্সএমএল সাইট ম্যাপ, এটা ভাই এক্সএমএল সাইট ম্যাপ র্যাঙ্কিং ফ্যাক্টর তো নয় ওভাবে, তবুও এক্সএমএল সাইট ম্যাপ যদি আপনি গুগলকে দেন, গুগল কি করবে? ইজিলি রাস্তা। এখন আপনি যদি বলেন গুগলকে ভাই নদী পার হয়ে চলে আসেন, হ্যাঁ তো আসতে পারবে, কিন্তু স্রোতে কিন্তু আবার ঠেলে তাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। এই জন্য তাকে যদি একটা পুল বানায় দেন, একটা সাঁকো বানায় দেন, সে কিন্তু ইজিলি আসতে পারে। লাইক দ্যাট সাইট ম্যাপ হচ্ছে সাঁকো। গুগলকে আপনি একটা সাঁকো বানায় দিচ্ছেন যে দাদু আমার এইখানে আসো, এইখানে এসে আমার ওয়েবসাইটের সব লিঙ্ক তুমি পাবা। তাহলে তাকে বিক্ষিপ্ত ভাবে ঘোরা লাগে না। এমন হতে পারে সে, আমার ওয়েবসাইটে 1000 ইউআরএল আছে, সে 500 ইউআরএল ক্রল করে ব্যাক করে চলে গেছে। কখনো কখনো আমাদের ওয়েবসাইটটা কি হয়, খুব কমপ্লেক্স ডিজাইন হয়, ওই ডিজাইনের জন্য গুগল হয়তো বা বুঝতে পারে না, অথবা আমার কাছে মনে হচ্ছে ইজি ডিজাইন, কিন্তু গুগলের কাছে সেটা কমপ্লেক্স ফিল হতেই পারে। তো ওই ক্ষেত্রে গুগল তখন আমাদের ওয়েবসাইটটা ইজিলি নেভিগেট করতে পারে না। তো তাকে নেভিগেশন করতে দিতে চাইবো বা কেন আমরা? আমরা তাকে ইজি, আমার ইউআরএল এর, ওয়েবসাইটের ইউআরএল এর লিস্ট গুলো যদি তাকে দিয়ে দেয় যে ভাই তুমি এখান থেকে চেক করো আর ভাগো, তাহলে কি সেটা আরো বেটার হয় আমাদের নিজেদের জন্য। এটা যে প্রেজেন্সি এক্সএমএল সাইট ম্যাপ, এটা এরা কত স্কোর দিয়েছে আমি জানি না, তবে আমি এটাকে মোটামুটি ভালো স্কোর দিই, যদিও এটা সরাসরি র্যাঙ্কিং ওইভাবে ইফেক্ট করে না, কিন্তু গুগলে হেল্প করে আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স করার জন্য। কিওয়ার্ড আর ইন্ডেক্স না থাকলে তো এসিওর প্রশ্নই আসে না। তো কিছু ব্যাপার তো অবশ্যই থাকবে যেগুলো সরাসরি এসিও না, কিন্তু করতেই হবে। কিওয়ার্ড ইন জিবিপি প্রোডাক্ট, হ্যাঁ অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি। জিবিপি প্রোডাক্টের ভিতরে আপনাকে একটা 100 ক্যারেক্টারের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার সুযোগ দিচ্ছে, আপনি সেখানে কিওয়ার্ড দিবেন না তো দিবেন কি? হ্যাঁ, এসিও মানেই তো আমরা বুঝি কিওয়ার্ড, যদিও এখন আর কিওয়ার্ড ব্যাপার না, সবই ইন্টেন্ট। তবু কিওয়ার্ড দিলে তারপর না ইন্টেন্টটা, মোটামুটি কিওয়ার্ড সরাসরি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিতে হবে তা নয়, অ্যাটলিস্ট তার সিমিলার টাইপ অফ আপনি ফ্রেজ তো ইউজ করবেন তার মধ্যে। ইন স্টোর ভিজিট ট্র্যাকেড বাই থার্ড পার্টি বিকন অর লোকেশন ডিটেক্টেড টেকনোলজি, এটা খুব ইম্পর্টেন্স না। কোয়ান্টিটি অফ বুকিং থ্রু গুগল বুকিং পার্টনার, নো, এটাও ইম্পর্টেন্ট না যে আমার যে পার্টনার তাদের কাছে কিভাবে কত কোয়ান্টিটিতে হচ্ছে বুকিং হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সো আমি এখানে এই যে লিস্টটা আপনাদের জন্য দিয়ে দিব, এখানে দেখেন সিকোয়েন্স অনুযায়ী আছে সবগুলা। জিও ট্যাগ ফটো এখানে মাত্র স্কোর দিয়েছে 2। হ্যাঁ, এগুলো এগুলো সব একটু একটু পড়ে দেখবেন। আমি এগুলো গুরুত্ব দেওয়ার কথা বলি না। কিওয়ার্ড ইন জিপিপি প্রোডাক্ট, তা দেখেন এখানে ভালো স্কোর করেছে এটা, ঠিক আছে। 36, তারপর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এটাও 34, মোটামুটি ভালো স্কোর করেছে। সো এখানে এগুলো পড়ে দেখবেন, এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ খুব একটা নেই। শুধুমাত্র আমার আমার আমরা সেশনে যেটা আলোচনা করেছিলাম জিও ট্যাগ ইমেজটা আমি বলেছিলাম করার জন্য, কারণ কি দেখেন কিছু ট্রিক তো আছে যেটা প্রয়োজন নেই, তবু আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হয়। এই কথাটা বলাটাই উচিত হবে না রেকর্ডে, তবু আমি বলছি। দেখেন ক্লায়েন্টকে তো আলটিমেটলি আপনাকে বোঝাতে হবে যে আমি আপনাকে একটা একটা জিও ট্যাগ ইমেজ অপটিমাইজ করতে আপনার মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগে হয়তোবা, যারা নিউবি, অথবা আমার হয়তোবা 15 থেকে 20 মিনিট লাগে। এই যে 15 থেকে 20 মিনিট লাগে, এটা তো ক্লায়েন্টকে বোঝালে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারে যে না, তার বিজনেসে আপনি এনাফ টাইম স্পেন্ড করতেছেন। তো এই ব্যাপারটাও একটু বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে। সবকিছু এত স্কোরিং স্কোরিং করলে চলবেও না। জিবি পিন ডেসক্রিপশন ডেফিনেটলি এটা মানার কোনো দরকারই নেই। অন রেসপন্স রিভিউ এগুলোর দরকার নেই এখানে, ঠিক আছে। তোকে আপনারা এটা একটু পড়বেন। আই থিংক বুঝতে পেরেছেন, ভিডিওটা লম্বা করার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমি একটু আলোচনা করব জিবিপি সাসপেন্ড নিয়ে। অনেকে আমাকে মেসেজ করেছেন যে জিবিপি সাসপেনশন ইস্যুটা কিভাবে রিজলভ করা যায়।
তো আমি সাসপেনশন ইস্যু নিয়ে নেক্সট সেশনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।